শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড। মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী। পর্ব 195। এই পর্বে আমরা আলোচনা করব দিব্য অনুগ্রহ বা করুণার পরিভাষা। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যাহারা জ্ঞান প্রদানে প্রকৃত অর্থে সহায়ক ভূমিকা পালন করে চলেছেন তাহাদের উদ্দেশ্যে আমাদের প্রণতি। করুণা দান করো হে স্বামী, মোরে কৃপা প্রার্থী করো তুমি। হে কৃপা ধন ভক্তের প্রাণ, তুমি হও কৃপার কারণ। কৃপার বীজ বপন করো, কৃপা ভাব জাগরিত করো। তুমি কৃপার করো সঞ্চার, তুমি করুণার অবতার। হে শ্রী গুরু, করুণার স্রোত, তুমি তোমার করুণা বর্ষণ করো এবং সেই করুণার প্রার্থী তুমি, করুণার কারণও তুমি। হে করুণার মেঘ ভক্ত প্রাণ, ভক্তদের প্রাণে তুমি করুণার ভাবের বীজ বপন করে তার অন্তরে দয়ার অনুভূতি প্রস্তুত করো। হে প্রভু, কেবলমাত্র তুমি কৃপা প্রজ্বলিত করতে পারো, কারণ তুমি কৃপার অবতার। ইহকালে আর পরকালে দুকালে গুরুর লীলা চলে। ভক্ত একই জন্ম ধরে তার যা প্রারব্ধ সারে। নতুন প্রারব্ধ সৃষ্টি করে ফের দৌড়ে যায় গুরুদ্বারে। বলে গুরু মোর সব নাম, মোরে শুধু শ্রদ্ধা ভক্তি দাও। শ্রী গুরুর আধ্যাত্মিকতা ভক্তের জীবদ্দশায় এবং তার পরেও পর্যন্ত স্থায়ী হয়। ভক্তের জীবদ্দশায় ভক্ত পূর্বজন্মের অসম্পূর্ণ কর্মফল সম্পন্ন করে। এটি করার সময় সে নতুন ঋণও তৈরি করে এবং যখন এটি ঘটে তখন সে সমাধানের জন্য শ্রী গুরুর দ্বারে ছুটে যায়। শ্রী গুরু বলেন, তুমি আমার কাছ থেকে সব কিছু নিয়ে নাও, কিন্তু তোমার বিশ্বাস এবং ভক্তি আমাকে উৎসর্গ করো। কৃপা ধন মোর গুরুবার, পাপীদের সদা ক্ষমা করো। সাগর যদি বা শুষ্ক হয়, তব কৃপা হ্রাস নাহি পায়। করুণারণ্য নাম প্রেম
প্রেম থেকে কৃপার জন্ম, ধরা ধাম যে প্রভুর অংশ, সব প্রাণী যে প্রভুর বংশ। কৃপার মেঘ, হে শ্রী গুরু, আপনি পাপীদের ক্ষমা করেন। একদিন সমস্ত সমুদ্র শুকিয়ে যেতে পারে, কিন্তু আপনার দয়ার সমুদ্র কখনোই কমে যেতে পারে না। ভালোবাসা হলো করুণার অপর নাম। করুণা ভালোবাসা থেকেই উদ্ভূত। যেহেতু বিশ্বজগৎ ঈশ্বর থেকে উদ্ভূত, তাই প্রতিটি জীবই ঈশ্বরের দিব্য পরিবারের অংশ। নিজের অংশকে ভালোবেসে হরি করুণা করেন হেসে, কৃপায় জগৎ করিয়া সৃষ্টি, নিজের রূপে নিজে তুষ্ট। প্রভু নিজের কৃপাতে বশ, নিজের সৃষ্টি নিজে দাস, তাই সে সৃষ্টি সর্বজন হয় প্রভুর কৃপা ভাজন। অতএব ঈশ্বর, যিনি তার নিজের সৃষ্টিকে ভালোবাসেন, তিনি তার প্রজাদের প্রতি করুণাশীল থাকেন। করুণা থেকে বিশ্বজগৎ সৃষ্টি করার পর ঈশ্বর নিজেই তার নিজস্ব প্রকাশিত রূপে মোহিত হন এবং তার নিজস্ব করুণার বিষয় হয়ে ওঠেন। তিনি তার নিজের সৃষ্টির একজন দাস হয়ে ওঠেন। এই কারণেই সৃষ্টির প্রত্যেকেই অভ্যন্তরীণভাবে ঈশ্বরের করুণা লাভের যোগ্য। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।